ফরহাদ, জানতে চাই, আমরা তো আজকে কথা বলছি এই যে 5 আগস্ট পরবর্তী আপনারাও নানান জায়গায় বক্তব্য বিবৃতি দিয়েছেন, বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, দেশি বিদেশি। আচ্ছা, আপনি কি নিজে কখনো ছাত্র শিবিরের যারা আন্দোলনে ভূমিকা রেখেছে এদের বাইরে অন্যদের নাম কখনো স্বীকৃতি দিয়েছেন কোনো গণমাধ্যমে বা কোথাও? দেখেন, আমরা ছাত্র শিবিরের মনে হয় একমাত্র সংগঠন যে শুরু থেকে আমরা এই আন্দোলনের স্টেক নিজেরা দাবি করে এটা আমাদের, ওইটা আমাদের, এই শহীদ আমাদের, এভাবে বর্ণনা করা সেটা করি নাই। বরং আমাদের যেমন ইভেন আমাদের রাজশাহী মহানগরের তৎকালীন সাংগঠনিক সম্পাদক আন্দোলনের শহীদ হয়েছে, এটাকে আলাদা করে আমরা উদযাপন করি নাই, বরং আমাদের সকল শহীদকে আমরা সমানভাবে যেভাবে সাংগঠনিক সেভাবে ধারণ করেছি। মানে কারা ডিসিশন নিচ্ছে, কারা আন্দোলন চালাচ্ছে, এই যে নামগুলো এসেছে, আপনি বলছেন সাদিক কায়েম, আপনারা বলেন সিবগাতুল্লাহ, মানে এরকম অনেক নাম বলেন, এই নামে কি আবু বকর মজুমদার কিংবা নাহিদ, হাসনা, তাদের নাম কখনো এসেছে আপনাদের মুখে? হ্যাঁ, না আসার তো প্রশ্নই আসে না। আন্দোলনে যারা ফিল্ড লেভেলে ছিল, পুলিশ লেভেলে ছিল, ইভেন ছাত্র দলেরও যারা ছিল, আমাদের ডিসকাশনে যখন যারা যেখানে এঙ্গেজ ছিল আমরা তো অবগত ছিলাম। যেখানে আমরা আলাপ করেছি, যেখানে আমরা লিখেছি, কথা বলেছি, সব জায়গায় সমানভাবে বলেছি। এখানে এমন কোনো প্রমাণ কি আছে যেখানে আপনারা বলেছেন তাদের নাম অন্যদের নাম? হ্যাঁ, আমরা যেখানে যেখানে গল্প করেছি সব জায়গাতে তাদের নামই আসছে। কারণ যখন যারা এঙ্গেজ ছিল, যেমন যখন সমন্বয়টা যারা গুম ছিল, তারা তো গুম থাকাকালীন তাদের নাম আসবে না। সেই সময়টাতে যারা সেফ হাউসে ছিল তাদের গল্প আমরা বলেছি, একদম স্টোরি ধরে ধরে আমরা বলেছি। রিসেন্টলি 5 আগস্টের পরে যে গল্পগুলো বলেছেন, সেখানে বলেছেন 5 আগস্টের পরে যত জায়গায় আমরা গল্প করেছি প্রত্যেক জায়গায় একদম সমন্বয়কদের নাম ধরে ধরে যে গল্পে যারা যারা আমাদের সাথে এঙ্গেজ ছিল, আমরা যেভাবে এঙ্গেজ ছিলাম এবং ফিল্ড লেভেলে আমরা যারা এঙ্গেজ ছিলাম, এটা কার্পণ্য করার কোনো সুযোগ নাই, বরং সত্য ঘটনাটাই বলা উচিত। আপনার কাছে আমি জানতে চাইবো ঠিক একটি প্রশ্নটা অন্যভাবে, সেটি হলো যে আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তখন সমন্বয়ক, সহ সমন্বয়ক ছিলেন, বা এখন যারা এনসিপি বা এনসিপির আপনারা ছাত্র সংসদ করেছেন, আপনারা যখন নানান জায়গায় বক্তব্য বিবৃতি দেন, সেখানে ছাত্র শিবিরের কারা ছিল, তারা যে নামগুলো বলে, কিংবা ছাত্র দলের কারা ছিল, কিংবা আরো যে মাদ্রাসা ভিত্তিক সংগঠন আরো যেগুলো রয়েছে, তাদের নাম কখনো আপনাদের মুখ থেকে বের হয়েছে? আচ্ছা, জুলাই অভ্যুত্থানটাকে আমার যদি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিটাকে একটু বলি, জুলাই অভ্যুত্থানে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, তারপর ছাত্র শিবির, বামপন্থী ছাত্র সংগঠনগুলো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, বা ইসলামিক আরো যারা ছাত্র সংগঠনগুলো আছে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, সবাই এই আন্দোলনে একদমই ভ্যানগার্ডের মতো ভূমিকা পালন করেছে, এটা সবাই, কোনো সন্দেহ নেই। এবং সেখানে আমাদেরকে যারা আপনারা সামনে দেখেছেন, আমরাও আমাদের মতো করে আন্দোলনকে সংগঠিত করেছি, এবং আমরা একটা ড্রাইভিং সিটি ছিলাম, মোরাললেস একটা ফ্যাসিবাদ বিরোধী মুভমেন্ট, একটা ড্রাইভিং সিটি ছিলাম। তো সেখানে সবার সাথেই সমন্বয়টা হয়েছে। তো আমার যত বক্তব্য বলি বা আমি যতক্ষণ আমার কাছে 5 আগস্টের পরের কথা বলছি, 5 আগস্টের পরেরটাই বলছি, ইনসাইটটা আমার কাছে এরকম যে সবারই এই কন্ট্রিবিউশনটা ছিল। এখানে এককভাবে কাউকে আসলে বা ব্যক্তি আকারে খুব বেশি প্রায়োরিটাইজ করার সুযোগ আসলে কম আমার কাছে মনে হয়েছে। বা আমি যাদের সাথে আপনার যে ফেসবুক পোস্ট বা লেখালেখিতে আসে না, মাহফুজের নাম আসছে বা নাহিদের নাম আসছে, সেখানে কি কখনো রাকিব, কখনো ওই যে সিবগাতুল্লাহ, কখনো নাসির, কখনো ফরহাদ, ধরেন যে আমার গল্প আর ফরহাদ ভাইয়ের গল্প কিন্তু এক না। ফরহাদ ভাই যেখানে ছিল আমি এক জায়গায় ছিলাম না, ফরহাদ ভাই যাদের সাথে কানেক্টেড ছিলেন আমি তাদের সাথে কানেক্টেড সবার সাথে ছিলাম না হয়তো। তা আমি যাদের সাথে কানেক্টেড ছিলাম, আমার যে এমবেন্স ছিল, আমার যে সেখানকার গল্প আমার কাছে অনেক বেশি রিলেভেন্ট। ধরেন যে আরেক জায়গার গল্প, আপনার গল্প কিন্তু আমার সাথে খুব বেশি রিলেভেন্ট না। আমি ঢাকায় ছিলাম, যে ছেলেটা চট্টগ্রাম আন্দোলন করছে তার গল্পের, ঢাকায় তো ছাত্রদল ছাত্র শিবিরও ছিল, আমি সেটাই বলছি। তো সেক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গিতে সবগুলো ছাত্র সংগঠন ভ্যানগার্ডের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং যে সিদ্ধান্ত মেকিং ক্ষেত্রে আমরা যখনই ডিসিশন মেক করেছি, বা আমরা যখন ডিসিশনটা সামনে আপনারা দেখছেন যে এটা থ্রো করা হচ্ছে, সেই ডিসিশন মেকিং এর সময় এককভাবে কারো পরামর্শে এটা পিক করা হয়নি। একদমই এটা সবার সাথে। সেখানে কি এই ছাত্র দলের নেতারা বা ছাত্র শিবির নেতারা ছিল, ওই যে অনেক সবার সেগুলো কখনো বলেছেন আজ পর্যন্ত? সব জায়গার মধ্যে যেখানে আমাদেরকে এই ধরনের প্রশ্ন ফেস করতে হয়, আমি কালকেও একটা আড্ডার মধ্যে বলছিলাম যেভাবে, যেখানে সবার সাথে সমন্বয় করে আনুষ্ঠানিকভাবে আমি এখন ওদের কিছু ফেস করি না, আজকে আপনার সাথে ফার্স্ট ফেস করতেছি। আমি কিছু আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি দিবেন নাকি আজকে, যেহেতু আজকে ফেস করেছেন? আনুষ্ঠানিক স্বীকৃতি তো সবসময় আমার তো কথা এরকম যে আপনার জুলাই অভ্যুত্থানে যে ডিসিশন মেকগুলো ছিল, ডিসিশন মেকগুলো অনেকগুলো ধাপে ডিসিশনগুলো তৈরি হইতো, যে ফিল্ড লেভেলে একটা আওয়াজ উঠতো, তারপর সবাই একটা অবজারভেশন করতো, সবার অবজারভেশনগুলোকে অ্যাকুমুলেট করে সেন্ট্রালাইজ করে আমরা ফাইনালি একটা ডিসিশন মেক করে দিই। যেমন ধরেন যে আপনার পরশু না আগামীকালেই লং মার্চ, এটার কাহিনীটা আমার কাছে কি ছিল, এক একজনের কাছে এক এক গল্প হইতে পারে, আমার কাছে জিনিসটা কেমন ছিল। আমি আর আসিফ মাহমুদ আর হচ্ছে যে আপনার আসিফ মাহমুদ এপিএস যে ছিল, ওনার নাম কি, মোয়াজ্জেম, আমরা তিনজন সহ আমরা একটা বাসায় ছিলাম, এটা হচ্ছে যে মানিকনগরের ওইদিকে একটা বাসায় ছিলাম।
তো সেখানে আমি এর আগে আরেকটা বাসায় ছিলাম, আমার ফুফুর বাসায় ছিলাম। তো ওই বাসাতে আমাদেরকে বুঝে ফেলছিল যে আমরা এখানে আসি। পরে ওই বাসাটা চেঞ্জ করে একটা বাসায় গিয়েছিলাম। তো যাওয়ার পরে সেখানে এরকম আমাদের সারাদিন তো ডেট আসতেছে, বিকালবেলা হয়ে গেছে সন্ধ্যার আগ মুহূর্তে। তো সেখানে আমরা পরিকল্পনা করলাম যে আচ্ছা ঠিক আছে 6 তারিখে যদি আমরা এই লং মার্চটা রাখলে শুরু ইভেন্টটা রাখলে হচ্ছে যে আপনার এই আগামীকালকে আমরা সবাই গুছানোর সুযোগটা পাবো। তো সেই সময়টাতে কি হচ্ছিল, নিজেদের মধ্যে ডিসকাশন করতেছিলাম, অনেকের সাথে ফোনে কথা হচ্ছিল, এরকম চলতেছিল। চলতে এক পর্যায়ে ধরেন যে অনেকের সাথে কথা হয়েছে, অনেক কমিউনিটির সাথে কথা হয়েছে। আমি 5 জনের সাথে কথা বলছি, আসিফ ভাই 5 জনের সাথে কথা বলছে, আরেকজন 5 জনের সাথে কথা বলছে। এদিক দিয়ে মানে অনেকের সাথে কথা হচ্ছে। কথা শেষ পর্যন্ত আসলে যে না, ঢাকায় যথেষ্ট পরিমাণ লোক আছে এবং যারা পলিটিক্যাল গ্রুপ অফ পিপল, পলিটিক্যালি যারা আছে, তারাও এখানে ফুল সাপোর্ট আগামীকালকে দেওয়ার মতো ক্যাপাসিটি রাখতেছে। তাইলে পরশু নয় আগামীকালকে রোড মার্চ এই জিনিসটা আবার যাতে এই যে আসিফের নাম বললেন, মুয়াজ্জিবের নাম বললেন, এখানে আরেক দুইটা নাম আসে না ছাত্রদল ছাত্র শিবিরে? এখন আমার কানেকশনসটা মেইনটেইনের জন্য ধরেন যে আমি তখন মেইনটেইন করতাম কিভাবে, আমি তখন নাহিদ ভাইয়ের সাথে কানেক্টেড ছিলাম, তারপর হচ্ছে নাসির ছাত্র শক্তি যারা তাদের সঙ্গে কানেক্ট, নট অনলি ছাত্র শক্তি, তখন নাসির ভাই তো আর ছাত্র শক্তি না, যে জাতীয় নাগরিক পার্টির এখনো যে সমন্বয়ক, থেকে যে গেল, হ্যাঁ ওনার সাথে কানেক্টেড ছিলাম। তারপর নাহিদ ভাইয়ের সাথে কানেক্টেড ছিল। এরকম ভাবে আমি বিভিন্ন লেয়ারে আমার জায়গার মতো কানেক্টেড ছিলাম। আবার আমাদের এখানে অনেকগুলো ভাগ ছিল যে এক একজন এক এক কমিউনিটি মেইনটেইন করতো। যেমন পলিটিক্যাল কমিউনিটিগুলো মেইনটেইন করতো যে আসিফ ভাই বেশি মেইনটেইন করতো, নাহিদ ভাই তুলনামূলক কম মেইনটেইন করতো, আসিফ ভাই তুলনামূলক বেশি মেইনটেইন করতো। আবার হচ্ছে যে মানে এরকম আমার দায়িত্ব ছিল যে জেলা পর্যায়ে যেগুলো কানেক্টেড তার সাথে মেইনটেইন করতাম। বুঝতে পারলাম আপনার সঙ্গে ছাত্র কানেকশন ছিল না। যেমন বিরুদ্ধে যাব, আমি 30 সেকেন্ডে নিব। এরকম বহু গল্প শুনবেন, কিন্তু হয়তো আবু বকরের সামনে আসিফ থাকা অবস্থা, আসিফ মাহমুদকে সাদিক কায়েমের আসিফ মাহমুদ পোস্ট দেওয়ার পরে, মানে ঘোষণা দেওয়ার পরে সাদিক কায়েমের ফোনে বিরোধিতা করা, কিংবা কফিন মিছিলের প্রোগ্রামে বাকের ওখানে হাজির থাকা অবস্থায় আমাদের প্রতিনিধি জাহিদুল হক সবগুলো কফিন নিয়ে আসা, আবার যে পতাকা নিয়ে আসা, আগের দিনের সিদ্ধান্ত সময় আমার ফোন যাওয়া, এ ধরনের অনেকগুলো ঘটনায় হয়তো তারা সাক্ষী থাকবেন, কিন্তু গল্পে নামটা আসবে না, আসে নাই। আমি সেই জায়গাটাই বলছি। এরকম এক একটা কর্মসূচি ধরে প্রত্যেকটা গল্পে একদম হাজির থাকা সব। এই যে জাহিদ ভাইয়ের কথা বললেন না, আমার দেখা যদি ওনাদের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রাখে যে আমি তো জাহিদ ভাইয়ের কথা বলবো, যে অনেকের নাম তো ফেসবুকের মাধ্যমে উঠে নিয়ে আসা হইতেছে, বাট তার নাম হ্যাঁ তার নাম কিন্তু আপনারা শুনেন না। কিন্তু আমি আপনাকে বলতেছি, আমি কালকে রাতে বিহি চত্বরে দাঁড়ায় তিনজন সাংবাদিকের সাথে বলতেছিলাম যে আমি তো জাহিদ ভাইকে দেখছি। এই যে দুজনের কথা আমি অনেক কথা বসে রাখলাম, আমি দুঃখিত আশরাফ ভাই। আমি জানতে চাই এই যে অনেকের নাম আসছে না, গল্পে আসছে না, বললো ফরহাদ, আবার সে বললো এই গল্পে কেন সবার নাম আসছে না, আমি সত্য জানবার